করোনাকালে কড়া লকডাউনের সময়টা ছাড়া কখনো দেশে এত দীর্ঘ সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ ছিল না। এমনকি বিভিন্ন সময় বিরোধীদের ডাকা হরতাল অবরোধেও ঘুরেছে ট্রেনের চাকা। যদিও 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে কারফিউর সময়েও ট্রেন চলেছে দেশে। দেশ থেকে 106টি আন্তনগর সহ 359টি যাত্রীবাহী ট্রেন এবং 2 জোড়া আন্তদেশীয় ট্রেন চলাচল করে। ইতিমধ্যে মৈত্রী এবং মিতালি এক্সপ্রেসের 25 এবং 27 জুলাইয়ের যাত্রা বাতিল হয়ে যায়। বাংলাদেশে চলমান অস্থিরতা বিবেচনা করে রেল যোগাযোগ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল কর্তৃপক্ষ। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে। যদিও জুলাইয়ের মাঝামাঝি কোনো ট্রেনই সীমান্ত পাড়ি দেয়নি। ভারতীয় রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, কলকাতা ঢাকা মৈত্রী এক্সপ্রেস এবং কলকাতা খুলনায় চলাচলকারী বন্ধন এক্সপ্রেস ছাড়াও নিউ জলপাইগুড়ি চলাচলকারী মিতালি এক্সপ্রেসের সব শিডিউল আপাতত বাতিল করা হয়েছে। এর মধ্যে 19 জুলাই থেকে বন্ধ রয়েছে মৈত্রী এক্সপ্রেস। বাংলাদেশের পূর্ব রেলের জনসংযোগ কর্মকর্তার এক বিবৃতি থেকে জানা গেছে, 13108 কলকাতা ঢাকা মৈত্রী এক্সপ্রেস এবং 13110 ঢাকা কলকাতা মৈত্রী এক্সপ্রেস 7 আগস্ট যাওয়া আসার কথা ছিল, কিন্তু সেই ট্রেন দুটির শিডিউল বাতিল করা হয়েছে। রেল মন্ত্রণালয় প্রধানের অনুপস্থিতিতে ট্রেন চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছিল না বাংলাদেশ রেলওয়ে। এরই মধ্যে দেশে নতুন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। এর আগে গুঞ্জন ছিল যে দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরই ট্রেন চলাচলের বিষয়ে সিদ্ধান্ত হবে। রেল মন্ত্রণালয়ের প্রধান থাকেন রেল মন্ত্রী। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের গঠনের পর রেল মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন নোবেল বিজয়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে আজ 10 আগস্ট সকাল পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা ট্রেন চলাচলের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি বাংলাদেশ রেলওয়ে। তবে গণমাধ্যমে জানা গেছে, বন্ধ থাকা ট্রেন শুরুতে পুরোপুরি চালু না হলেও সীমিত আকারে রেল চলাচল চালু করার কোনো সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে দর্শক, এই সপ্তাহের যে কোনো দিন চালু হচ্ছে সারা দেশে রেল যোগাযোগ। বর্তমানে বাংলাদেশে যে ধরনের রেল চলাচল করছে তা হলো আন্তনগর ট্রেন, মেইল ও কমিউটার ট্রেন, আন্তর্জাতিক ট্রেন এবং লোকাল ট্রেন। এইসব ট্রেন বাংলাদেশের বিভিন্ন রুটে যাতায়াত করছে। গত আন্দোলনে যতগুলো ট্রেন ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে আছে চট্টলা এক্সপ্রেস ট্রেনের ভ্যাকুয়াম রেকের 13টি কোচ ভাঙচুর করা হয়েছে। এছাড়া কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের 3টি কোচ ক্ষতিগ্রস্ত হয়েছে। পারাবাত এক্সপ্রেস ট্রেনের প্রায় প্রত্যেকটা কোচ ভাঙচুর করা হয়েছে। এছাড়া সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের 2টি কোচ ভাঙচুর করা হয়েছে। সেই সাথে জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনেরও সম্ভবত ভাঙচুর করা হয়েছে। রেলপথ মন্ত্রণালয়ের সূত্র মতে, পদ্মা রেল সংযোগ প্রকল্প চালু হওয়ার আগ পর্যন্ত রেলপথ ছিল দেশের 43টি জেলায়। গেল বছর 10 অক্টোবর পদ্মা রেল সংযোগ প্রকল্পের ঢাকা ভাঙা অংশ চালু হওয়ায় রেল নেটওয়ার্কে যুক্ত হয় আরও 3টি জেলা, মুন্সিগঞ্জ, মাদারীপুর এবং শরীয়তপুর। এরপর খুলনা মোংলা রেলপথ উদ্বোধনের মধ্য দিয়ে 47তম জেলা হিসাবে পুনরায় যুক্ত হয়েছে বাগেরহাট। এর আগে খুলনা বাগেরহাট রেলপথ বন্ধ হলে রেল সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এ জেলা। সবশেষ 2023 সালের 12 নভেম্বর 2000 কক্সবাজার রেল প্রকল্পের চালুর মধ্য দিয়ে পর্যটন নগরী কক্সবাজার যুক্ত হয় রেল নেটওয়ার্কে। সারা দেশকে রেল নেটওয়ার্কের আওতায় আনতে 30 বছর মেয়াদী মাস্টার প্ল্যান অনুযায়ী এখন পর্যন্ত 16টি জেলায় রেলপথ সংযোগ চালু হয়নি। বর্তমানে দেশের দক্ষিণাঞ্চল তথা বরিশালে কোনো ট্রেন সেবা নেই। বাংলাদেশ রেলওয়ে হচ্ছে বাংলাদেশের একটি রাষ্ট্র মালিকানাধীন ও রাষ্ট্র পরিচালিত রেল পরিবহন সংস্থা।
এর সদর দপ্তর ঢাকায় অবস্থিত। 1990 সালে এই সংস্থা নব্য প্রতিষ্ঠিত রেলপথ মন্ত্রণালয়ের অধীন নিজের কার্যক্রম পরিচালনা করে। মোট 25,083 জন নিয়মিত কর্মচারী সহ বাংলাদেশ রেলওয়ের মোট 2,955.53 কিলোমিটার রুট রয়েছে। বাংলাদেশ রেলওয়ে বাংলাদেশ রেল পরিবহন সংস্থার সিংহভাগ পরিচালনা করে, তবে এর পাশাপাশি বেসরকারি সংস্থাগুলো অংশগ্রহণ রয়েছে, যেমন খাদ্য ও পানীয়র ক্যাটারিং, কিছু নির্বাচিত রুট ও ট্রেনের রেলওয়ে রিজার্ভেশন ও টিকিটিং ব্যবস্থা এবং প্রধান রেলপথসমূহে ফাইবার অপটিক কেবল স্থাপন, পরিচালন ও রক্ষণাবেক্ষণের কাজ বেসরকারি সংস্থার উপর দেয়া হয়েছে। বাংলাদেশ রেলওয়েকে মূলত দুইটি অংশে ভাগ করা হয়। একটি অংশ যমুনা নদীর পূর্ব পাশে এবং অপরটি পশ্চিম পাশে। এদেরকে যথাক্রমে পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চল নামে আখ্যায়িত করা হয়ে থাকে। পূর্ব পাশের অংশের দৈর্ঘ্য 1,279 কিলোমিটার এবং পশ্চিম পাশের অংশের দৈর্ঘ্য 1,427 কিলোমিটার। এছাড়া দক্ষিণাঞ্চলের রূপসী নদীর পূর্ব প্রান্তের 32 কিলোমিটার দৈর্ঘ্যের রূপসা বাগেরহাট ব্রডগেজ রেলপথ সেকশনটিকে বাংলাদেশ রেলওয়ের তৃতীয় অংশ হিসেবে ধরা হয়। বাংলাদেশে বর্তমানে দুই ধরনের রেলপথ চালু রয়েছে: ব্রডগেজ, যা 5 ফিট 6 ইঞ্চি বা 1,676 মিলিমিটার, এবং মিটার গেজ 1000 মিলিমিটার। দেশের পূর্বাঞ্চলে মিটার এবং ব্রডগেজ উভয় ধরনের রেলপথ বিদ্যমান রয়েছে। অবশ্য পূর্বাঞ্চলে যমুনা সেতুর পূর্ব রেলওয়ে স্টেশন হতে ঢাকা পর্যন্ত ব্রডগেজ রেলপথ রয়েছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো পদ্মা রেল সেতু চালু হয়। পূর্বে ন্যারো গেজ রেলপথ চালু থাকলেও এখন তার ব্যবহার হয় না। বাংলাদেশ রেলওয়ের কার্যক্রম শুরু হয় ব্রিটিশ শাসনামলে 1862 সালে। 19 শতাব্দীতে ইংল্যান্ডের বিভিন্ন রেল কোম্পানি ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে ছোট ছোট রেলপথ সেকশন চালু করতে থাকে। প্রথম দিকে শুধুমাত্র অর্থনৈতিক কাজের জন্য রেলপথ চালু করা হয়। ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে নামক কোম্পানি প্রথম বাংলাদেশে রেলপথ স্থাপন করে। 1862 সালের 15 নভেম্বর চুয়াডাঙ্গার দর্শনা থেকে কুষ্টিয়ার জক্তি পর্যন্ত রেলপথ স্থাপনের মাধ্যমে বাংলাদেশ রেল যুগে প্রবেশ করে।